বর্বরতম যে নারকীয় ঘটনা সেটা আমরা গতকালকে প্রত্যক্ষ করেছি, যে একটা মানুষকে পাথর মেরে মেরে হত্যা করা এবং হত্যা করার পরেও সেই নিথর দেহের উপরে উঠে নৃশংস বিজয় উল্লাস করা, দানবীয় নৃত্য করা, এটা আসলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে ঘটনায় এটা একটা মানে উল্লেখযোগ্য বলা চলে নৃশংসতম ঘটনা, যেটা বাংলাদেশ আগে কখনো প্রত্যক্ষ করে। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছি গতকাল সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এবং সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে নানাভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরাও আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আজকে সন্ধ্যা 7টায় শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ প্রতিবাদ করব। সবাইকে সেখানে থাকার জন্য, সাংবাদিক ভাই বোনদের থাকার জন্য আহ্বান জানিয়েছি। কেউ যদি ছাত্রলীগ আওয়ামী লীগের কালচারগুলোকে ধারণ করে তাদের মতো করে আবার ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাহলে তাদের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পরিণতির কথা আমি মনে করিয়ে দিতে চাই যে ছাত্রলীগ আওয়ামী লীগের শেষ পরিণতি কিন্তু শুভকর হয় নাই। তারা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় নাই, বরং বাংলাদেশের মানুষজন সমূলে স্বপ্রণোদিত হয়ে রাস্তায় নেমে এসে কিন্তু জুলাইয়ে তাদেরকে দেশ ছাড়া করেছে, দেশ ত্যাগ করেছে, তাদের নেত্রী কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো সেই জায়গা থেকে যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তারা যদি একটা সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করতে না পারে, তাহলে আমি বলবো আপনারা রাজনীতি করা বন্ধ করে দেন। কারণ মানুষের জান নিয়ে যেই রাজনীতি হয়, মানুষের জীবনের যেখানে যেই রাজনীতির মূল্য থাকে না, সেই রাজনীতির কোনো বাংলাদেশের দরকার নেই। আপনারা রাজনীতি করা বন্ধ করে দেন। যদি সেই আওয়ামী লীগের কালচার, আওয়ামী লীগের ন্যারেটিভ ধারণ করে আওয়ামী লীগের কালচারকে এস্টাবলিশ করার জন্য, দ্বিতীয় আওয়ামী লীগ হওয়ার জন্য আপনারা উন্মাদ হয়ে থাকেন, সেক্ষেত্রে জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দিবে, জনগণ আপনাদের প্রতিহত করবে।